এই মামলায় আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুন এই আসামিদ্বয়ের পক্ষে কোনো আইনজীবী ছিল না। এই আসামিদের বিরুদ্ধে যে বিচার কার্য অনুষ্ঠিত হয়েছে সেই বিচার কার্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে বিদায় এবং তাদের কোনো আইনজীবী ছিল না বিদায় বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের সাফাই সাক্ষী বা এই আদালতে বা রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীদেরকে জেরা করার জন্য একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করেছে। বাংলাদেশ সরকারের এই নিয়োগ প্রাপ্ত হয়ে আমি গত 1/6/2026 থেকে আজকে পর্যন্ত আসামি পক্ষে আমার প্রতি অর্পিত যে দায়িত্বগুলো ছিল আমি সেগুলো পালন করার চেষ্টা করেছি। যেহেতু এই আসামি সোহেল রানা তার অপরাধ বিষয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল এবং এই মাননীয় ট্রাইব্যুনালে বিচার কার্য চলাকালীন সময় আসামিকে যে পরীক্ষা করার জন্য 342 স্টেজে একটা আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্যের কথা বলা ছিল এবং কোনো সাফাই সাক্ষী দিবে কিনা সেই স্টেজে এসে এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে সাফাই সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে সাফাই সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা নজির স্থাপিত হয়েছে। মাত্র 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি করে সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে। সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে এবং সবার জন্য একটা শিক্ষণীয় অ্যাওয়ারনেস সৃষ্টি হবে। নিশ্চয় মানুষ মনে করবে যে অপরাধ করলে পার পাওয়া যাবে না। দেখেন, আমি কিন্তু এই মামলাটিতে আসামি পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার জন্য সরকারের যে প্রস্তাব সেটা গ্রহণ করেছিলাম। এই কারণে আমি গ্রহণ না করলে অথবা কেউ যেহেতু গ্রহণ করতেছে না, তাহলে আজকে 4 কার্য দিবসে এই মামলার বিচার কার্য নিষ্পত্তি হতো না। সুতরাং আমার যে দায়িত্ব ছিল সে দায়িত্বটা আমি গ্রহণ করাতেই রাষ্ট্র বিচার করতে পেরেছে অপরাধীর এবং এদেশের যে মানুষ সবাই এই বিচারটি দেখতে পেয়েছে। যদি আমি নিযুক্ত না হতাম অথবা রাষ্ট্র যদি কোনো আইনজীবী নিযুক্ত না করতে পারত, এই অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি দুর্ধর্ষ ঘটনার, এদেশের মর্মান্তিক ঘটনার বিচার কাজ নিষ্পত্তি হতো না। সেটা আমি বলেছিলাম, কারণ হচ্ছে যে সে যেহেতু দর্শন কাজে অংশগ্রহণ করে নেই, সেজন্য আমি চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদালতের রায়ে বিজ্ঞ আদালত বলেছেন সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে সে চাইলে এটা প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না।